Hello friends, welcome to my YouTube channel The Web Education. So friends, একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য তৈরি করা হচ্ছে, সেটা হচ্ছে সেকেন্ড এসএলএসটি যে ক্লাস 9-10 যে অ্যান্সার কি পাবলিশ করেছে সেটা নিয়ে অনেক ভিডিও অনেকভাবে কিন্তু ইউটিউবে প্রকাশিত হয়েছে। তো আমি আপনাদের সামনে যে ভিডিওটা প্রকাশ করছি অ্যান্সার কি নিয়ে এবং যে পিডিএফগুলো তৈরি করেছি আপনারা যদি দেখেন তো এরপর কিন্তু এই ভিডিওটা দেখার পর কারো কিন্তু কোনো সমস্যা হবে না অ্যান্সার কি মেলানো নিয়ে। এবং মাস্টার কি দেখে যে ম্যাপিং করে উত্তর মেলানোর সমস্যা সেটাও কিন্তু এর যে পিডিএফগুলো আমি তৈরি করে দিয়েছি বা ভিডিওর মধ্যে দিয়ে যে সমাধান পদ্ধতি দেখাচ্ছি তার মধ্যে কোনো আর যে সমস্যা থাকছে যে অ্যান্সার কি মেলানো সেটা কিন্তু হবে না এবং প্রত্যেক বিষয়ের উত্তরপত্র মেলাতে পারবেন এই পদ্ধতির মধ্য দিয়ে। তো সম্পূর্ণ অ্যান্সার কিটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো এই প্রতিবেদন বা ভিডিওর মধ্যে দিয়ে। আর কোন কোন উত্তরপত্রগুলো চ্যালেঞ্জ করতে পারবেন বা কবে থেকে চ্যালেঞ্জ করতে পারবেন তার ডিটেলস কিন্তু তথ্য আমি ভিডিওর শেষে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো কেউ ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ অনেকে এই সমস্যায় পড়ছেন এবং অনেকে কিন্তু যে পাজল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন যে অ্যান্সার কি মেলাতে গিয়ে অনেকে বুঝতেই পারছেন না যে সময়টা চ্যালেঞ্জ করার দেওয়া রয়েছে, তাতে করে আপনি যখন অ্যান্সার কি মেলাতে পারবেন না তাহলে চ্যালেঞ্জ করবেনই বা কীভাবে, বা নিজের উত্তরপত্র যে 60টা প্রশ্নের উত্তর দিয়েছেন সেটা সঠিক আসছে কি আসছে না, অ্যান্সার কির সাথে আপনার মিলছে কি মিলছে না সেটা নিয়েও কিন্তু অনেকে সমস্যায় পড়ছেন। তো একদম সঠিক সহজ পদ্ধতিভাবে আপনার সামনে যে ভিডিওটা দেওয়া হচ্ছে বা যে ভিডিওটা করছি সেখানে আপনারা সঠিকভাবে একদম মেলাতে পারবেন, কোনো আর কিন্তু সমস্যা থাকবেন না। যে যে কিছু তথ্যগুলো আপনার সামনে তুলে ধরছি একদম ডিটেলসভাবে দেখার চেষ্টা করুন। তো তার আগে বলে রাখি, যারা নতুন আছেন ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার তো করবেন এবং সাথে সাথে বলবো যে চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন আর হাই বাটনটা ক্লিক করতে কেউ ভুলবেন না। আর যে পিডিএফগুলো আমি এখানে আলোচনা করছি ভিডিওর মধ্যে দিয়ে তার সম্পূর্ণ অ্যান্সার কিটার ডিটেলসটা যদি পেতে চান তো ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে কিন্তু যুক্ত হয়ে যাবেন, ওখানে কিন্তু পিডিএফগুলো শেয়ার করা হয়ে থাকে। তো চলুন একদম ডিটেলসভাবে অ্যান্সার কীগুলো কীভাবে মেলাবেন আমি ডিটেলসভাবে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো প্রথমত যেটা আমি দিচ্ছি সেটা হচ্ছে বাংলা বিষয়, তাহলে কিন্তু আপনারা পরেরটাও বুঝতে পারবেন, যদিও আমি পরেরগুলো এক এক করে দিয়ে দিয়েছি। তো দেখুন, এটা হচ্ছে ক্লাস 9-10 যে বেঙ্গলি, সে বেঙ্গলি পেপারে অফিসিয়াল অ্যান্সার কি একদিকে রয়েছে মাস্টার কি যেটা রয়েছে 1-2 করে, মোট কিন্তু এটা 60টা প্রশ্ন রয়েছে। 60টা প্রশ্নের যে নম্বরগুলো সেটা কিন্তু নয়, এটা 1-2 করে কাউন্টিং যে নাম্বার সেটা কিন্তু প্রশ্নটা দেওয়া রয়েছে। এখানে যে 4টা বিষয় রয়েছে সেটা হচ্ছে সেট 1, সেট এ, সেট বি, সেট সি এবং সেট ডি। আর এটা হচ্ছে সঠিক উত্তর কোনটা হবে, অর্থাৎ সেট এর জন্য সঠিক উত্তর কোনটা হবে, সেট বি এর জন্য সঠিক উত্তর কোনটা হবে, সেট সি এর জন্য কোন প্রশ্নের জন্য কোন উত্তরটা হবে, তার ডিটেলসভাবে আপনাদের সামনে তুলে ধরছি। তো ধরুন কারো যে প্রশ্ন নম্বর 1 বলছি, আমি প্রশ্ন সংখ্যা 1 বলছি না, যে প্রশ্নপত্রে যে 1 নম্বর প্রশ্ন ছিল সেটা আমি বলছি না, এখানে উত্তরটা ধরুন বি আমি ধরছি, প্রথমত কি ধরছি বি। তো বি যে উত্তরটা এখানে কোথায় কোথায় ঠিক হবে, তো যাদের সেট এ ছিল, অর্থাৎ যাদের সেট এ ছিল সেটা 13 দাগের যে প্রশ্নটা সেটা হবে বি, এবং যাদের সেট বি ছিল তাদের 3 দাগের যে প্রশ্ন সংখ্যাটা ছিল সেটা হবে উত্তর বি, এবং যাদের সেট সি ছিল তাদের ক্ষেত্রে 36 দাগের প্রশ্নের উত্তর হবে সেট বি, সেট সি এর 36 দাগের প্রশ্নের উত্তরটা হবে বি, এবং সেট ডি যাদের রয়েছে তাদের ক্ষেত্রে 6 দাগের যে প্রশ্নটা তার উত্তর হবে বি। তো এইভাবে কিন্তু উত্তরগুলো আপনারা মেলাতে পারবেন, এবং এখানে কিন্তু বারবার যে মাস্টার কি যে এবং ম্যাপিং করছেন সেটা একটার পর একটা পেজ খুঁজছেন সেটা কোনো খোঁজার দরকার নেই। আমি একদম ডিটেলসভাবে এ বি সি ডি করে যে উত্তরগুলো হবে সেগুলো প্রত্যেকটা যে 60টা প্রশ্ন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে 18টা, এখানে রয়েছে 36টা, নেক্সট পেজে আপনারা দেখতে পাবেন এখানে রয়েছে 48টা, এখানে 48টা দেখতে পাচ্ছেন, এবং শেষে হচ্ছে 60টা, মোট 60টা প্রশ্ন কাউন্টিং সংখ্যাটা এখানে রয়েছে। কিন্তু যে প্রশ্ন সংখ্যাগুলো অর্থাৎ যে দেওয়া ছিল 1 নম্বর প্রশ্নে এ বি সি ডি করে যেটা দেওয়া ছিল, সি ডিভাবে যে দেওয়া ছিল সে প্রত্যেকটা কোনটা উত্তর হবে সেটা কিন্তু এগুলো রয়েছে, এগুলো হচ্ছে এ বি সি ডি যেভাবে দেওয়া রয়েছে, এবং এটা হচ্ছে এই যে 1 নম্বর প্রশ্ন যেটা বললাম এই প্রশ্ন সংখ্যাগুলো এগুলো এগুলো হচ্ছে প্রশ্ন সংখ্যা। তো ঠিক একইভাবে আপনি আপনার সামনে দেখুন দেখাচ্ছে একটা হচ্ছে যে কারো এই যে যাদের সেট এ রয়েছে, এখানে যাদের সেট এ রয়েছে, সেট এ যাদের রয়েছে, যাদের 39 নম্বর প্রশ্ন রয়েছে, সেট এতে 39 নম্বর যাদের প্রশ্ন তার সঠিক উত্তর হয়ে যাবে এ। যাদের সেট বি রয়েছে তাদের ক্ষেত্রে যাদের 12 নম্বর প্রশ্ন তাদের উত্তর হয়ে যাবে এ। যাদের ক্ষেত্রে সেট সি রয়েছে তাদের ক্ষেত্রে 57 নম্বর যে প্রশ্ন তার উত্তর হয়ে যাবে এ,
এবং যাদের প্রশ্নপত্রে যে সেট নাম্বার ডি রয়েছে তাদের 23 নম্বর প্রশ্নের উত্তর হবে এ। এবার অনেকে প্রশ্ন করছেন যে স্যার 1 নম্বর প্রশ্নটা কোথায় গেল। তো 1 নম্বর প্রশ্ন সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাংলার যে প্রশ্নপত্র 1 নম্বর প্রশ্ন। তো 1 নম্বর প্রশ্নে যাদের সেট এ ছিল তাদের 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বি। যাদের সেট বি ছিল তাদের ক্ষেত্রে 56 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে কিন্তু বি। তো এখানে কিন্তু যদি আপনি খুঁজেন যে বি সেটের 1 নম্বর প্রশ্ন কোথায়, তো আপনারা দেখুন এক এক করে স্ক্রল করে যদি যান তাহলে দেখতে পাবেন এই পেজে নেই, কিন্তু পরের পেজে দেখুন এখানে প্রথম পেজে দেওয়া রয়েছে যে সেট বিতে 1 নম্বর প্রশ্ন কোথায় আছে। সেট বিতে 1 নম্বর প্রশ্ন আছে, আপনি দেখুন নিচের দিকে স্ক্রল করে দেখুন, নিচের দিকে স্ক্রল করে আপনি দেখতে পাবেন এখানে দেখুন দেখতে পাবেন এই যে সেট বি যাদের ছিল, এটা সেট বি সিরিয়াল। তো সেট বি যাদের ছিল তাদের 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সি। এইভাবে কিন্তু আপনারা মেলাতে পারবেন। তো এটা ছিল বাংলার। ঠিক একইভাবে আমি আপনার সামনে হিস্ট্রির বিষয়ে নিয়ে আসছি। হিস্ট্রির ক্ষেত্রেও দেখুন আপনারা আমি প্রথম যে প্রশ্ন সেটা নিয়ে আমি তুলে ধরছি, তাহলে কিন্তু আপনারা ভালো করে বুঝতে পারবেন। এই যে হিস্ট্রি, তো হিস্ট্রি দেখুন এখানে হিস্ট্রি সেট ওয়ান যাদের, এখানে দেখুন হিস্ট্রি যাদের সেট ওয়ান অর্থাৎ হিস্ট্রি যাদের পেপার তাদের ক্ষেত্রে সেট এ ছিল, সেট ওয়ান বারবার বলছি, সেট এ যাদের ছিল, সেট এর ক্ষেত্রে কিন্তু দেখুন এখানে প্রত্যেকটা প্রশ্নপত্র রয়েছে 1 2 3 4 করে নয়, 24 11 রয়েছে। এখানে উত্তরপত্রগুলো রয়েছে, ম্যাপিং করতে হবে। তো এখানে দেখুন আপনারা দেখতে পাবেন যে সেট এতে 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে। তো সেট যাদের এ রয়েছে হিস্ট্রি প্রশ্নপত্রের 1 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। আচ্ছা, তাহলে আপনি যে ধরুন যাদের 8 নম্বর প্রশ্ন রয়েছে 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর যাবে এ। এখানে ধরুন যাদের সেট সি ছিল, এটা সি নাম্বারের সিরিয়াল সেট। তো সি নাম্বারে যাদের ছিল তাদের কিন্তু দেখুন এখানে 1-এর দাগের সঠিক উত্তর হয়ে যাবে, 1-এর দাগের সঠিক উত্তর যাবে কি অপশন বিটা, কী হবে অপশন বি। ঠিক একইভাবে আমি যদি একটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমি ডি এরটা দেখাচ্ছি। ওকে, সেট ডি যদি আমি দেখাই তাহলে কিন্তু আপনারা এটারও ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিওর মধ্য দিয়ে। তো সেট ডি এ রয়েছে এখানে দেখুন, সেট ডি যাদের ছিল হিস্ট্রি পেপারে সেট ডি যাদের ছিল তাদের ক্ষেত্রে 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর যাবে অপশন ডি। ওকে, এটা হলো হিস্ট্রি, আপনারা বুঝতে পারছেন। এবং এই পিডিএফটা যদি আপনারা সংগ্রহ করতে চান অবশ্যই অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে যুক্ত হয়ে যাবেন, ওখান থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। ঠিক একইভাবে দেখুন জিওগ্রাফির ক্ষেত্রে, তো জিওগ্রাফি দেখুন এখানে আপনারা দেখতে পাবেন জিওগ্রাফি অফিসিয়াল অ্যান্সার কী রয়েছে এখানে দেওয়া, আমি যেটা মিলিয়ে দিয়েছি সেট এ বি সি ডি রয়েছে, এখানে উত্তরপত্রগুলো দেওয়া রয়েছে, সঠিক উত্তর কোনগুলো হবে। তো দেখুন এখানে আমি বিটা ধরছি, সেট বি এর ধরছি। তো সেট বি এর ক্ষেত্রে দেখুন 1 নম্বর প্রশ্ন, এই যে 1 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছেন এখানে 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে, সেট যাদের বি রয়েছে তাদের ক্ষেত্রে হবে অপশান বিটা। এ সেট যাদের রয়েছে তাদের 39 দাগের প্রশ্ন উত্তর হয়ে যাবে কিন্তু বি। আর যাদের সেট সি রয়েছে তাদের 40 দাগের প্রশ্ন উত্তর হয়ে যাবে বি। এবং যাদের সেট ডি রয়েছে তাদের সঠিক উত্তর যাবে 46 দাগের প্রশ্নের উত্তর বি। তো এভাবে আপনারা কিন্তু প্রত্যেকটা উত্তর মেলাতে পারবেন। এবার আমি আসি, এটা কিন্তু আপনারা পিডিএফটা সংগ্রহ করবেন। এবং এখানে আমি কয়েকটা মাত্র যে সাবজেক্ট সেটা রেখেছি, একটা হচ্ছে বাংলা, ঠিক একইভাবে আমি রেখেছি এখানে হিস্ট্রি, ঠিক একইভাবে জিওগ্রাফি রেখেছি, এবং তারপর রেখেছি এখানে ইংলিশ। এবং তার পরবর্তী যে সাবজেক্টগুলো রয়েছে তারও কিন্তু পিডিএফ আপনারা পেয়ে যাবেন। তো তার জন্য অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হবেন। আর ভিডিওটি যারা এতক্ষণ পর্যন্ত দেখেনি বুঝতে পেরেছেন অবশ্যই কিন্তু একটা কমেন্ট করবেন, আর লাইক অবশ্যই করবেন, হাইপ বাটনটা অবশ্যই ক্লিক করবেন। তো এবার অফিসিয়াল যে নির্দেশ রয়েছে সেটা একটু আপনি দেখে নেন যে কত দিনের মধ্যে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন, এবং চ্যালেঞ্জের জন্য কী কী প্রক্রিয়া রয়েছে সেটা একবার দেখে নিন। তো এসএসসি যে নবম দশম শ্রেণীর যে অ্যান্সার কি পাবলিশ করেছে, এখানে কি বলছে না প্রার্থীরা এখন নিজেদের পরামর্শ বা আপত্তি জমা দিতে পারবেন। কবে থেকে? তো সময়সীমা এখানে দেওয়া রয়েছে 20/9/2025 থেকে 25/9/2025, যার মধ্যে কর্মদিবস রয়েছে 5টা কর্মদিবস এখানে রয়েছে। তো 20 থেকে 25 এই 5 দিনের মধ্যে আপনি কিন্তু যে আপনার যে প্রশ্নের উত্তরটা আপনার মনে হচ্ছে যেটা উত্তর ভুল রয়েছে অ্যান্সার কিতে, তাহলে আপনি সেটা চ্যালেঞ্জ করতে পারেন। এবার চ্যালেঞ্জের জন্য একটা ফি তো লাগবে অবশ্যই, এবং এটা কিন্তু আমরা সকলে জানি যেটা হয়েই থাকে। তো প্রতি প্রশ্নের জন্য 100 টাকা লাগবে। যদি কেউ 10টা প্রশ্ন চ্যালেঞ্জ করেন তার জন্য আপনার বরাদ্দ টাকা লাগবে কিন্তু 1000 টাকা। আচ্ছা, এখানে কিছু আরও সুযোগ সুবিধা রয়েছে। তো আবেদন করতে হবে কোথায় না, সরাসরি পোর্টালে লগ ইন পেজ থেকে। এবং গুরুত্বপূর্ণ একটা বিষয়, যদি আপিল আপনার সঠিক হয়, অর্থাৎ আপনার যে প্রশ্নটা চ্যালেঞ্জ করেছেন এবং অ্যান্সার কিতে যদি এর উত্তরটা ভুল দেওয়া থাকে, তাহলে অবশ্যই আপনি ওই প্রশ্নের যে উত্তরটা যেটা আপনার যেটা মনে হচ্ছে সঠিক, এবং যদি সেটা মেনে নেই সঠিক, তাহলে আপনি সেটার জন্য টাকা ফেরত পাবেন। ধরুন আপনি 10টা প্রশ্ন চ্যালেঞ্জ করেছেন, তার মধ্যে আপনি ধরুন দেখলেন যে
10টার জন্য 1000 টাকা আপনাকে বরাদ্দ লাগলো, 1000 টাকা আপনাকে লাগলো। এর মধ্যে যদি আপনার দুটো প্রশ্নের যদি যেটা আপনি চ্যালেঞ্জ করেছেন সেই দুটো প্রশ্ন যদি দেখেন যে অফিসিয়াল অ্যান্সার কিন্তু ভুল রয়েছে এবং আপনি যেটা বলেছেন সেটা ঠিক, তাহলে আপনি এখান থেকে কিন্তু 200 টাকা ফেরত পেয়ে যাবেন। ওকে, এবং এটা কীভাবে আপনি করবেন না, সেটা হচ্ছে অফিসিয়াল যে পোর্টাল রয়েছে সেখান থেকে আপনি লগ ইন পেজ থেকে কিন্তু করতে পারবেন। আর যার সময়সীমা রয়েছে গত 20 সেপ্টেম্বর থেকে 25শে সেপ্টেম্বর, অর্থাৎ 5 দিন সময়। এই 5 দিনের মধ্যে চ্যালেঞ্জ করতে পারবেন, তারপরেই কিন্তু যে ফাইনাল অ্যান্সার কি সেটা কিন্তু পাবলিশ করবে অফিসিয়াল ওয়েবসাইটে SLSTর। ওকে, তো অ্যান্সার কি বিষয়ে আপনারা আশা করছি বুঝতে পারলেন যে কীভাবে মেলাবেন, কোনো আর সমস্যা থাকছে না মাস্টার কি দেখার বা ম্যাপিং করার একটা বিষয়। দ্বিতীয় যে একটা বিষয় শেয়ার করছি সেটা হচ্ছে যে কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, যে প্রশ্নপত্র চ্যালেঞ্জ করবেন সেটাও আপনাদের সামনে তুলে ধরলাম। তো এই পিডিএফটা অবশ্যই আপনারা পেয়ে যাবেন, অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকছে, সেখানে যুক্ত হয়ে থাকবেন। আর ভিডিওটা আর বেশি লেন্দি করছি না, কারণ আপনারা আশা করছি বুঝতে পারছেন। যদি কোনো অসুবিধা হয় বা সমস্যা তৈরি হয় অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি যথাসাধ্য আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব কমেন্টের মধ্য দিয়ে। আর ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন বাকিদের সাথে, যাদের এখনও পর্যন্ত এই সমস্যা হচ্ছে। অনেকেই কিন্তু এই সমস্যার সম্মুখীন হয়ে গেছেন অলরেডি, তো আর সমস্যা থাকবে না এই ভিডিওটার মধ্য দিয়ে আশা করছি। তো লাইক করুন, একটা শেয়ার করুন বাকিদের সাথে, হাই বাটনটা ক্লিক করতে কেউ ভুলবেন না। আর যারা চ্যানেল নতুন দেখছেন ভিডিওটা, তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন। ধন্যবাদ, জয় হিন্দ, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার কোনো একটা ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব, ততক্ষণের জন্য ধন্যবাদ।